আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমাদের বাড়িতে যাচ্ছিলাম। তো প্রতিবার যে রাস্তাটা দিয়ে যাই, সেই রাস্তাটা দিয়ে না গিয়ে আঙ্কেল আমাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছিলেন, মানে অন্য রাস্তা ধরে। তো এই আ রাস্তা ধরে যাওয়ার কারণ হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে ভোটের ২-৩ দিন আগে। তখন অনেক বেশি জ্যাম ছিল, ভোটের প্রচারণার কাজ চলছিল। তো সেজন্য আঙ্কেল তার চেনা আরেকটা রাস্তা ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো আমি চেয়েছিলাম আ ভিডিও না করতে। পরবর্তীতে মনে হলো আমার আসলে খুব একটা বেশি ভিডিও নেই শেয়ার করার জন্য। তাই জন্য আমি তখন ভিডিও করেছিলাম। প্রায় অনেকখানি রাস্তা চলে আসার পর। তো এই জায়গাটা আম্মু বলেছে অনেক বেশি খারাপ ছিল একটা সময়। কিন্তু এখন মোটামুটি অনেক বেশি উন্নত হয়েছে আগের তুলনায়। তারপরেও বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু রাস্তাটা ভাঙ্গাই ছিল, ঠিক করা হয়নি। তো আমরা প্রায় ১৫-২০ মিনিট পর মেন রাস্তায় চলে এসেছিলাম। আর এখানে কিন্তু বরাবরের মতোই অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছিলাম। আ আমরা, আমি এবং আম্মু। তো কোনোমতে আমরা দুজন বসেছি এবং সাথে কিন্তু প্রচুর জিনিস, আমার মসলার বস্তাও ছিল। তো এগুলো সব একসাথে করেই যাচ্ছিলাম। আর অনেকখানি কিন্তু রোদ উঠে গিয়েছিল তখন। যেহেতু আ নির্বাচনের আগে ছিল, সেহেতু আব্বুর গাড়ি বের করবে না। আর সেজন্য আমাদেরকে এরকম ট্যাক্সি করেই যেতে হয়েছিল। আর সবসময় তো আমরা এই আঙ্কেলটার গাড়ি করেই যেতে চেষ্টা করি। যদি ১০ বার যাই, তার মধ্যে দেখা যায় ৮ বারই আঙ্কেলের গাড়ি করে যাই। আসলে পরিচিত থাকাতে এটাই সুবিধা। তো আঙ্কেলও আমাদেরকে নিরাপদে পৌঁছানোর চেষ্টা করে থাকে এবং বাড়িতে গিয়েও কিন্তু বিভিন্ন যে কাজ থাকে, অর্থাৎ আমাদের এই যে এত ভারী, ভারী ব্যাগ, বস্তা এগুলো কিন্তু উনি ঘরেই একেবারে পৌঁছে দেয়। যতবার যাওয়া আসা করতে হয় গাড়ি থেকে ততবারই কিন্তু উনি আ এইভাবে আমাদেরকে হেল্প করে থাকেন। তো সেজন্য আমরা প্রায় চেষ্টা করে থাকি আঙ্কেলের গাড়িতেই যেন যেতে পারি। যদিও আমরা অনেক সকালে যেতে চেয়েছিলাম যেন জ্যামে না পড়ি। তারপরও বের হতে, হতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর ভালোভাবেই কিন্তু রোদ উঠে গিয়েছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আশা করছি সবাই এতটুক পর্যন্ত এসেই যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নিবেন। কারণ আপনার লাইকের মাধ্যমে সেটা অন্যদের কাছে পৌঁছাতে আরও বেশি ফাস্ট কাজ করবে। তো আমিও কিন্তু এখন সেরকমই করি। যাদের ভিডিও দেখি তাদের ভিডিওর মধ্যেই কিন্তু লাইকটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ পরবর্তী একদম পরে যখন দেই, অর্থাৎ ভিডিওর শেষে, তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি আমি লাইক দেব বা ভিডিওর মধ্যে লাইক দিব, তাহলে কিন্তু সেটা একটু তাড়াতাড়ি হলেও মানুষের কাছে পৌঁছায়। তো যা বলছিলাম, আমরা জ্যামে যেন না পড়ি সেজন্য অনেক আগে বের হওয়ার চেষ্টা করেছিলাম। তারপরও দেরি হওয়াতে জায়গায়, জায়গায় বেশ কিছুটা সময় আমাদেরকে জ্যামে কাটাতে হয়েছে। এবং বাড়িতে যেতে, যেতে আমাদের কিন্তু আমার বিশেষ করে বেশ অনেকটাই খিদা লেগে গিয়েছিল। কারণ আমরা খুব একটা তেমন কিছু খেয়ে বের হইনি। তো আসলে এটা তো একটা আ জার্নির ভিডিও। তাই এখানে আসলে কি বলবো আমি সেটা গুছিয়ে উঠতে পারছি না। আর ইদানিং একটু বেশ ব্যস্ত থাকতে হয় আমার উদ্যোগের কাজে। তাই জন্য ভিডিও ভয়েস দেওয়াটাও এখন একটু টাফ হয়ে গিয়েছে, ভিডিওতে ভয়েস দেওয়া। তো একটু সময় করে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করছি YouTube এ দিব বলে।
কারণ বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। আর ভিডিও না দেওয়া মানেই কিন্তু আগের পরিশ্রমগুলোতে পানি ঢেলে দেওয়া। কারণ এখন যদি নিয়মিত ভিডিও না দিচ্ছি, এর মধ্যে যদি আবার না দেই তাহলে কিন্তু আবার অনেকখানি পিছিয়ে পড়ব। তো চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার, আশা করছি এখন থেকে একদিন পর পর হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমার পেছনেও দেখছেন বেশ অনেকগুলো বস্তা, আমরা যেখানে বসেছি সেই সিটেও কিন্তু আছে। তারপর হচ্ছে আমাদের পা রাখার জায়গাটাতেও কিন্তু অনেকগুলো ব্যাগ। তো প্রতিবার বাড়িতে যাওয়া আসার সময় অনেকগুলো এরকম ব্যাগ বস্তা হয়ে যায়। আর সেগুলো বহন করে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। বাড়ি থেকে আসার সময় মূলত শাকসবজি, ফলমূল এইসবই বেশি আনা হয়। তারপর যাওয়ার সময় দেখা যায় মশলা নিয়ে যাচ্ছি, সেটা নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে আসার সময়ও মশলাগুলো আবার আনতে হয়। তো সেটার একটা ব্যাগ অবশ্যই থাকে, নিজেদের ব্যাগ থাকে। তো সব মিলিয়ে একটু বেশিই হয়ে যায় জিনিসপত্র। এই তো আঙ্কেল আমাদেরকে দিয়ে যাচ্ছিল জিনিসগুলো, আর আমরা আসার সময় কয়েকটা নিয়ে এসেছি হাতে করে। আর আজকের ভিডিওটাতে কিন্তু আমি ফুল দিনের ভিডিও দেখাইনি। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমি আরও কিছু মুহূর্ত, মানে এই ভিডিও যেদিনে করেছি সেই দিনেরই দেখাবো। কারণ না হলে বেশি বড় ভিডিও হয়ে যাবে। আর আমি ছোট ভিডিও দিতে চাচ্ছিলাম আপাতত। কারণ বেশি সময় নিয়ে আসলে ভয়েস দেওয়াটা এখন একটু কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু রোজার মাস প্লাস কাজে ব্যস্ত, তাই জন্য। তো আশা করছি বরাবর মতো আপনাদেরকে পাশে পাবো। আর আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসতে পারবো। আল্লাহ হাফেজ।